Hello dear, welcome to Delight Edu Point. হ্যালো এভরিবডি, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর অনুপাত পড়াবো। তোমরা গণিত বইয়ে 22 পাতা খুলে বসো। দেখো উপরে কি লেখা আছে? উপরে লেখা আছে অনুপাত এবং পাশের ছবিতে দেখতে পাচ্ছ একটি মেয়ে ও একটি ছেলে স্কেল দিয়ে তাদের পেন্সিলের দৈর্ঘ্য মাপছে। মেয়েটির নাম সুপ্রিয়া ও ছেলেটির নাম পার্থ। কি লেখা আছে পড়ো। আজ সুপ্রিয়া ও পার্থ ঠিক করেছে তাদের নিজেদের পেন্সিলের দৈর্ঘ্য মাপবে ও তুলনা করবে। তাহলে আমরা এখানে কিসের তুলনা করব? না, সুপ্রিয়ার পেন্সিলের দৈর্ঘ্য ও পার্থর পেন্সিলের দৈর্ঘ্য। সুপ্রিয়া তার পেন্সিলের দৈর্ঘ্য মেপে পেল 12 সেমি, পার্থ তার পেন্সিলের দৈর্ঘ্য মেপে পেল 10 সেমি। এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? সুপ্রিয়ার পেন্সিলের দৈর্ঘ্য পার্থর পেন্সিলের দৈর্ঘ্য থেকে 12 সেমি বিযুক্ত 10 সেমি সমান 2 সেমি বেশি। পার্থ বলল তার স্কুলের বেঞ্চের দৈর্ঘ্য তার পেন্সিলের দৈর্ঘ্য থেকে বেশি। এটা তো হবেই, কারণ স্কুলের বেঞ্চ অনেক বড়। দেখো স্কুলের বেঞ্চের দৈর্ঘ্য কত? 200 সেমি ও পার্থর পেন্সিলের দৈর্ঘ্য সেক্ষেত্রে মাত্র 10 সেমি, মাত্র 10 সেমি। এক্ষেত্রে কিসের তুলনা করতে যাচ্ছি আমরা? স্কুলের বেঞ্চের দৈর্ঘ্য ও পার্থর পেন্সিলের দৈর্ঘ্য। কিন্তু এক্ষেত্রে আমরা একটি সমস্যার সম্মুখীন হব। বেঞ্চের দৈর্ঘ্য কত বড় আর পার্থর পেন্সিলের দৈর্ঘ্য কত ছোট, কিভাবে তুলনা করব? এক্ষেত্রে কিন্তু আমরা বিয়োগ দিয়ে তুলনা করব না। দেখো কিভাবে তুলনা করতে পারি। ধরো তোমার তোমার কাছে 5 টাকা আছে আর তোমার দাদার কাছে 10 টাকা আছে। এক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ তোমার দাদার কাছে তোমার দ্বিগুণ টাকা আছে, তোমার দাদার কাছে তোমার দ্বিগুণ টাকা আছে। কারণ তোমার দাদার টাকাকে তোমার টাকা দিয়ে ভাগ করলে কত পাচ্ছি? 2। 10 টাকা ভাজিত 5 টাকা সমান 2, অর্থাৎ দ্বিগুণ। আবার ধরো তোমার কাছে 5 টাকা আছে আর তোমার দাদার কাছে 15 টাকা আছে। এক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ তোমার দাদার কাছে তোমার 3 গুণ টাকা আছে, তোমার দাদার কাছে তোমার 3 গুণ টাকা আছে। যেহেতু তোমার দাদার টাকাকে তোমার টাকা দিয়ে ভাগ করলে কত পায়? 3, অর্থাৎ 3 গুণ। এভাবেই আমরা স্কুলের বেঞ্চের দৈর্ঘ্য ও পার্থর পেন্সিলের দৈর্ঘ্যের তুলনা করব। স্কুলের বেঞ্চের দৈর্ঘ্য কত আছে? 200 সেমি। পার্থর পেন্সিলের দৈর্ঘ্য কত আছে? 10 সেমি। দেখো এবার দেখো পার্থর পেন্সিলের দৈর্ঘ্য 10 সেমি আর স্কুলের বেঞ্চের দৈর্ঘ্য 200 সেমি। স্কুলের বেঞ্চের দৈর্ঘ্যকে পার্থর পেন্সিলের দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে কত পাই? 200 সেমি ভাজিত 10 সেমি সমান 20, অর্থাৎ 20 গুণ। আমরা কি জানতে পারলাম? আমরা জানতে পারলাম যে স্কুলের বেঞ্চের দৈর্ঘ্য পার্থর পেন্সিলের দৈর্ঘ্যের 20 গুণ। এভাবেই ভাগের মাধ্যমে তুলনা করাকে অনুপাত বলে। তাহলে ভাগের মাধ্যমে তুলনা করাকে কি বলে? অনুপাত বলে। অনুপাতকে কিভাবে প্রকাশ করা যাবে? দেখো অনুপাতের প্রকাশ। অনুপাতকে এই উপরে একটি বিন্দু এবং নিচে একটি বিন্দু দিয়ে প্রকাশ করা হয়, ঠিক কোলন চিহ্নের মতো। বা কোলন চিহ্ন। এটাকে বলে, যখন আমরা কোনো অনুপাতকে প্রকাশ করব, যেমন 200:10, তখন আমরা কিভাবে বলবো? 200:10। অর্থাৎ দেখো স্কুলের বেঞ্চের দৈর্ঘ্য পার্থর পেন্সিলের দৈর্ঘ্য কত? 200:10। এটাকে আবার আমরা ছোট করে 20:1 লিখতে পারি। 20:1 লিখতে পারি। কিভাবে ছোট করা যায়? দেখো 200/10 সমান 200/10 সমান 200/10 যেহেতু ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দিয়ে ভাগ করলে বা গুণ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। দেখো 200-কে আমি 10 দিয়ে ভাগ করছি এবং 10-কেও 10 দিয়ে ভাগ করছি, লব ও হরকে একই সংখ্যা 10 দিয়ে ভাগ করছি। ভাগ করার ফলে ভগ্নাংশটা ছোট হয়ে গেল, হয়ে কত হলো? 20/1। 20/1 সমান 20:1। তাহলে স্কুলের বেঞ্চের দৈর্ঘ্য পার্থর পেন্সিলের দৈর্ঘ্য কত? 200:10 সমান 20:1। আবার ধরো
স্কুলের বেঞ্চের দৈর্ঘ্য আবার একটা যদি বড় বেঞ্চ মাপি, তার দৈর্ঘ্য যদি 300 হয়, তার দৈর্ঘ্য কত? তার দৈর্ঘ্য যদি 300 হয়, 300, সেক্ষেত্রে অনুপাত কত হবে? সেক্ষেত্রে অনুপাত হবে, দেখো এখানে তাহলে স্কুলের বেঞ্চের দৈর্ঘ্য কত লিখবো? সেই জায়গায় আমি লিখবো 300 ইস্টু পার্থক্য পেন্সিলের দৈর্ঘ্য 10। তাহলে এটাকে ছোট করলে কত পাবো? 30:1, 30:1। থ্যাংক ইউ অল, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। এরপরেও যদি তোমাদের অনুপাত নিয়ে কোনো সমস্যা হয় বা কোনো অঙ্ক করতে গিয়ে আটকাও, তাহলে সেই অঙ্কর ছবি তোমরা তোমাদের নাম ও শ্রেণী দিয়ে আমার জিমেল অ্যাড্রেস surajitdelite@gmail.com এ পাঠিয়ে দিও। আমি ঠিক তোমাদের অ্যান্সার দিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো ও নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং গণিত নিয়ে আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল ডিলাইট এডু পয়েন্টকে সাবস্ক্রাইব করো।